তো বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ছেড়েছে এবং বহু মানুষের অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা করে ঢুকেছে। মোটামুটি কিন্তু ২৮ লক্ষ প্লাস মহিলার অ্যাকাউন্টে গতকাল কিন্তু ৩,০০০ টাকা করে এসেছে। এবার আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যদি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা যদি না এসে থাকে, সেক্ষেত্রে কবে আসবে, অথবা কারা টাকা পেয়েছে, কারা টাকা বর্তমানে পাবে, কারা পাবে না, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করে দেবো। এবং সঙ্গে কারা অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাবে এবং কারা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারে ১,৫০০ এবং ১৭০০ টাকা কারা পাবে, সেটাও এই ভিডিওতে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, বর্তমানে কিছু স্ক্রিনশট আপনাদের শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজনের টাকা ঢুকেছে গতকাল, কিন্তু ৩:২০ দিকে টাকা ঢুকেছে, ৩,০০০ টাকা ঢুকেছে একজনের। আর একজন দেখতে পাচ্ছেন এরও কিন্তু এসবিআই ব্যাংকে ৩,০০০ টাকা ঢুকেছে, অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকেছে ৩,০০০ টাকা। এবং দেখতে পাচ্ছেন আরও একজনের এরও কিন্তু এসবিআই ব্যাংকে টাকা ঢুকেছে। তো এইভাবে বুঝতে পারছেন যে টাকা কিন্তু ছেড়েছে, টাকা কিন্তু বহু মানুষের ঢুকেছে। মোটামুটি কিন্তু ধরে রাখতে পারেন ২৮ লক্ষ প্লাস মহিলার অ্যাকাউন্টে কিন্তু গতকাল টাকা ছেড়েছে। এবার আপনার অ্যাকাউন্টে এখন পর্যন্ত যদি না আসে, সেক্ষেত্রে আপনি কবে টাকা পাবেন? দেখুন, এই যে টাকাটা দিয়েছে, এটা হচ্ছে যারা ২ তারিখের মধ্যে যারা ফর্ম জমা করেছিল, যাদের ভেরিফিকেশান হয়ে গিয়েছিল, তাদের অ্যাকাউন্টে ৩ তারিখে টাকা ছেড়েছে। এবার যারা কিন্তু এখনও তো ফর্ম জমা দেয়নি, সেক্ষেত্রে টাকা কীভাবে ঢুকবে? সেক্ষেত্রে ফর্মটা জমা দিলেই তারপরে তো টাকা ঢুকবে। সেক্ষেত্রে যারা যারা কিন্তু ফর্ম জমা দিয়েছে ২ তারিখের মধ্যে এবং যাদের ভেরিফিকেশান হয়ে গেছে, দেখুন, সবাই যে ফর্ম জমা দিয়েছে সবাই যে টাকা পেয়ে যাবে এরকম নয়। ফর্ম জমা দেওয়ার পর যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তাদের ৩ তারিখে টাকা ছেড়ে দিয়েছে। এবার যাদের বাকি রয়েছে তাদের কিন্তু ১ সপ্তাহ পরে, কারণ আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু জানিয়ে দিয়েছিল যে প্রতি সপ্তাহে সপ্তাহে ৭ দিন অন্তর অন্তর যত ফর্ম জমা পড়বে, তাদের মধ্যে যত ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে যাদের, তাদের কিন্তু টাকা ছেড়ে দেওয়া হবে। সেক্ষেত্রে ২ তারিখের মধ্যে যাদের ফর্ম জমা পড়েছিল, তাদের মধ্যে যাদের ভেরিফিকেশান আগে হয়ে গেছে, তারা ৩ তারিখে টাকা পেয়েছে। এরপরে আবার ৭ দিন পর আবার কিন্তু টাকা ছাড়া হবে। এবং এই ৭ দিনের মধ্যে যত ফর্ম জমা পড়বে, তার মধ্যে যতজনের ভেরিফিকেশান হয়ে যাবে ৭ দিন পর তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেক্ষেত্রে কোনো রকম টেনশন করার দরকার নেই যে আপনি জমা দিয়েছেন কিন্তু টাকা পাননি, এরকম কিন্তু কোনো রকম টেনশন করার দরকার নেই। ৭ দিন পর যখন আপনার টাকা ছাড়া হবে আবার তখন কিন্তু আপনার যদি ভেরিফিকেশান হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে? এবার যাদের কিন্তু এই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারে যদি টাকা কারো না ঢুকে, সেক্ষেত্রে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাবে। তারা যেমন যে ১,৫০০ টাকা এবং ১৭০০ টাকা যেমন পেত প্রতি মাসে মাসে, তারা কিন্তু সেটা পাবে। যখনই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকবে, তখন কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তখন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকবে আর লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢুকবে না। কিন্তু যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকছে, ততদিন পর্যন্ত, মানে ৩ মাস পর্যন্ত আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু যেমন পাচ্ছিলেন পাবেন। সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে কিন্তু জানিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে যারা যারা কিন্তু ফর্ম জমা দিয়েছেন, একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন এবং আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কিনা একবার ভালো করে চেক করে নেবেন এবং সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে। এবার কারা টাকা পাবে না, দেখুন, সেখানে কিন্তু এলিজিবিলিটিতে বলে দেওয়া হয়েছে যাদের বয়স কিন্তু ২৫ থেকে ৬০ বছরের মধ্যে, যারা কিন্তু কোনো রকমের সরকারি চাকরি বা কোনো গভর্নমেন্টের পেনশন যারা পায় না, তারা আবেদন করতে পারবেন। যারা কিন্তু পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু হলে হবে না, পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা মহিলা রয়েছে, যারা সত্যিকারে টাকা পাওয়ার জন্য এলিজিবল, তারা কিন্তু টাকা পাবে। সেক্ষেত্রে কোনো রকম টেনশন করার দরকার নেই, একটু ধৈর্য ধরুন। যারা গতকাল টাকা পায়নি, তাদেরও টাকা ঢুকবে, ধাপে ধাপে কিন্তু টাকা ছাড়া হচ্ছে। সেক্ষেত্রে কোনো রকম টেনশন করার দরকার নেই। আবার যখন নেক্সট যে কিস্তি ছাড়বে, নেক্সট যে লটে ছাড়বে, অর্থাৎ ৭ দিন পর, তখন কিন্তু যত ফর্ম জমা পড়বে, তার মধ্যে যত ভেরিফিকেশান হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তাদের কিন্তু টাকা ছেড়ে দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে। ঠিক আছে? তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।